আজকে টপিক বিভিন্ন ঘনবস্তু ধারণা। লিখো, এটা ভিডিও হচ্ছে, এই ভিডিওটাকে আমরা পোস্ট করব। দেখো, প্রথমে বিন্দু, বিন্দু থেকে শিখতে হবে, ঠিক আছে? বিন্দু কাকে বলে? বলো বলো, চুপ করা দরকার নেই, এটা ক্লাস হচ্ছে, সবাই জানতে পারবে। চেষ্টা করো কিছু বলার। হ্যাঁ, ওইগুলো থেকে ধারণা পাওয়া যায়। বিন্দু মানে এইটা একটা বিন্দু, মানে যার কোনো আকার, আকৃতি, আয়তন কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে। অবস্থান, অবস্থান মানে কি? মানে ওর একটা জায়গাতে ও একটা আছে, বুঝা গেল? এই রূপা, বুঝলে? ভালো করে বলো, এখানে তুমি ওর ক্যামেরা বন্দি হবে। তাহলে বিন্দু কাকে বলে? লিখবো যার শুধু মাত্র আকার, আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, কি বললাম? যার আকার, আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। বোঝা গেল? বুঝতে পারলে? সব হচ্ছে, সব চলছে। বিন্দুর এটা চিহ্ন, একটা ডট। এই ক্যাবলার মতো কোশ্চেন করলে এগুলো আমাদের ইউটিউবে ছাড়া হবে। তোমরা কি করছো? লিখো লিখো, বুঝতে পারছি কি পারছো না? নিজে নিজে লিখো। যার ক্ষেত্রফল, আকার, আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। ওটা ভিডিও হচ্ছে, ওটা দেখে মনে হচ্ছে হচ্ছে না, কিন্তু ভিডিও হচ্ছে, কিছু করা দরকার নাই, শুধু এটা বুঝতে থাকো। এটা বুঝতে পারছি কি পারছো না বলো? এগুলো সব ছাড়া হবে, সবারই বক্তব্যগুলো সব পেশ করা হবে। তাহলে এটা হলো বিন্দুর, এটা বিন্দুর চিহ্ন বা বিন্দু ছবি, এটাই ছবি বিন্দু, ডট। ঠিক আছে, বোঝা গেল? বিন্দু সবারই লেখা সম্পূর্ণ হলো? তাড়াতাড়ি লিখো। বেশ, এবারে 2 নম্বর শিখবো রেখা। বিন্দু হলো, এবার হবে রেখা। এটা কিছুই নেই, শুধুমাত্র পাঁচটা জন দেখে লিখো, কি ওর দেখে লিখো, ও ঠিক লিখেছে। যে পারবে না 5 জন থেকে লিখো, আর বুঝতে না পারলে বলো, ব্যাস। বুঝতে পারলে তো বিন্দু কাকে বলে তাহলে বললাম। অনেক মান সম্মানের ব্যাপার, বলো, এটা রেকর্ড হচ্ছে, বলো বিন্দু কাকে বলে? শুধুমাত্র আকার, আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। ঠিক আছে, বাহ। এবারে লিখবো রেখা। এ হলো, সরি সরি,
বেশ, রেখা রেখা কি রকম হয়? রেখা দু রকম হতে পারে। বাহ, তাহলে একটা হলো সরল রেখা আর এটা হলো বক্ররেখা। তাহলে সরল রেখা মানে কি? যে রেখা দুদিকেই সমানভাবে যাবে, কোনো আঁকা বাঁকা হবে না। আর বক্ররেখা মানে যে রেখা ঢেউয়ের মতো যাবে, অর্থাৎ আঁকা বাঁকা হবে। ঠিক আছে, যেমন উদাহরণ টিন। বাহ, রাজ ঠিক বলেছে। বন্যা। সাইকেলের চাকা কি করে হবে? সাইকেলের চাকা গোল হয়। সাইকেলের চাকা তো গোল হয়, তাহলে কি করে হবে? যখন যাই তখন এরকম টেরা বেঁকা যদি যায় তখন হবে সেটা বক্ররেখার মতো। তাহলে এটা হলো বক্ররেখা আর এটা হলো সরল রেখা। তুমি পাশের জন্য দেখে লিখো। হলো? তাহলে সবাই বুঝতে পারলে রেখা? স্নেহা বলো, রেখাটা কি বললাম, কয় প্রকার? দুই প্রকার। রেখা দুই প্রকার, একটি সরল রেখা আর একটি বক্ররেখা। উদাহরণ বলো, সরল রেখার একটা উদাহরণ বলো তো। লাঠি, সোজা লাঠি। রুল, পেন, তার, দড়ি, সোজাসুজি, রড, এগুলো হবে সরল রেখা। আর বক্ররেখা যেগুলো ঢেউ খেলানো, টিন, বন্যাটা বলা যাবে, ঢেউ। ব্যাস, বোঝা গেছে। এটা রড লিখবো, পেন্সিল, আর কিছু বলতে হবে না, ঠিক করে যাবে, ইত্যাদি। আর বক্ররেখা কি হবে? টিন, ঢেউ বলা যাবে, ইত্যাদি। তাহলে বোঝা গেল? এবার আমরা উপরটা মুছছি। উপরটা মুছছি, তোমাদের তিনজনের হয়ে যা, তোমার হয়ে যা, ছুটে বেড়া। এবার আমরা লিখবো বিপদ করবে রে। এবারে শিখবো সরল রেখা। সরল রেখা কি? সরল রেখা কি? সরল রেখা হ্যাঁ, যে রেখাটা সোজাসুজি দুই দিক বরাবর বিস্তৃত। তাহলে যে রেখা দুই দিক বরাবর বিস্তৃত, দুই দিক মানে দুই দিকেই যাচ্ছে, ঠিক আছে, সেটা হলো সরল রেখা। আর সরল রেখার বৈশিষ্ট্য কি? সরল রেখাকে বলে যে রেখা দুই প্রান্ত বরাবর বিস্তৃত, আর এটা হলো সরল রেখা। এর বৈশিষ্ট্য কি? রেখাটা সোজা যাবে এবং দুই প্রান্ত দিকে যাবে, মানে দুদিকেই বাড়ানো যাবে। আর সরল রেখার মতনই একটা আছে সরল রেখাংশ। কি বললাম? সরল রেখাংশ। সরল রেখাংশ মানে কি? যার দুটি প্রান্ত বিন্দু আছে। সরল রেখাংশ মানে কি? যার দুটি প্রান্ত বিন্দু আছে।
দুটো প্রান্ত বিন্দু মানে এইদিকে একটা এইদিকে একটা, এর শুরুও আছে শেষও আছে এদিকে। আর সরল রেখার কিন্তু কোনো শুরুও নেই শেষও নেই, দুই দিক বরাবর যাচ্ছে। আর সরল রেখাংশ শুরু আছে শেষ আছে। বোঝা গেল? বোঝা গেল? তা সরল রেখাংশের দুটি প্রান্ত বিন্দু এদিকে, সরল রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আর সরল রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। প্রান্ত বিন্দু বলতে কি বোঝাচ্ছে? এইগুলো। বোঝা গেল? এবারে রশ্মি। রশ্মি কি? রশ্মি রশ্মি মানে হলো যেমন টর্চের লাইট, টর্চের আলো, যার একদিকে শুরু মানে একটা প্রান্ত বিন্দু আর অন্যদিকে কোনো প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ শুরু আছে কিন্তু শেষ নেই, যতটা যেতে পারবে। সূর্যের আলো যেমন শুরু হলো চারিদিকে ছড়িয়ে গেল। তারপরে টর্চের আলো, হ্যাঁ হতে পারে নক্ষত্রগুলো। টর্চের টর্চ, টর্চ জানো তো সবাই, গাড়ির হেডলাইট, গাড়ি যখন জ্বালানো হয় এমনি লাইট, যখন আলোটা যাচ্ছে শুরু হয়ে, না ওটা ওরকম করে লিখলে হবে না, এটা এরকম করে রাখতে হবে, শুধু মনে রাখবে। তাহলে রশ্মি আর রেখাংশের মধ্যে মানে রশ্মি আর সরলরেখার মধ্যে পার্থক্য কি? এদিকে সরলরেখা, সরলরেখাংশ আর রশ্মির মধ্যে তুলনা যদি আসে তখন কি বলতে হবে? যে সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই, সরল রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আর রশ্মির একটি প্রান্ত বিন্দু। বোঝা গেল? হ্যাঁ লিখে দি, দুটি প্রান্ত বিন্দু একটি প্রান্ত বিন্দু আর প্রান্ত বিন্দু নেই। বোঝা গেল? হয়ে গেল। এইবার আমরা শিখবো, বলো তুমি কি বুঝতে পারবে? বলো বুঝতে পারছো কি পারছো না বলো, লেখাটাও তুমি লিখে নিতে পারবে অন্য জনের কাছ থেকে। লেখাটা তুমি অন্যজনের কাছ থেকে পরে লিখে নেবে, আগে বোঝাটা বুঝে নাও, ঠিক আছে? লেখাটা আমরা ইউটিউবে আপলোড করব, সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, কি বললাম শুনো, তুমি বোঝাটা বুঝে নাও, লেখাটা আমরা তুমি পরে লেখাটা পরে লিখতে পারবে, ঠিক আছে? বেশ হলো। এবারে বক্ররেখাটারও একই ব্যাপার হতে পারে, ঠিক আছে? বুঝছো? বক্ররেখা এরকম হতে পারে, বক্র রেখাংশ, যেমন সরল রেখা হলো সরল রেখাংশ, সেরকম যদি বক্ররেখাটা করি আমরা, এটা হয়ে যায় সবারই। এখানে লিখছি আমরা বক্র রেখাংশ, প্রথমে বক্ররেখা, বক্ররেখাটা কি হবে? এটা এরম 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 করে গেল, 5বার বলো না, টিন টিন টিন, শুনে লিখছি আমরা সবাই, চুপ করো চুপ করো। বেশ, বক্ররেখা কি হচ্ছে? এঁকে বেঁকে যাচ্ছে, এরও কিন্তু সেই ওই সরলরেখার মতনই, কোনো প্রান্ত বিন্দু নেই, আছে? বক্ররেখা সরল রেখার মধ্যে শুধু এঁকে বেঁকে যাওয়াটাই পার্থক্য, আর বেশি কিছু পার্থক্য নেই, ঠিক আছে? আর এরও বক্ররেখাংশ যদি করি তাহলে ওইটা এঁকে বেঁকে যাবে, কিন্তু ওর দুটি প্রান্ত বিন্দু থাকবে। বুঝতে পারলে? কে বুঝলে না? আর রশ্মি সবসময় সোজাই যায়, রশ্মি ওরকম হয় না যে এঁকে বেঁকে যায়, ঠিক আছে? তাহলে এগুলো হলো রেখা সম্বন্ধে আলোচনা। এইবারে শিখতে হবে সরল রেখার মধ্যে আরো কিছু আছে। আমরা প্রথমে বিন্দু শিখলাম, ওই বিন্দু আর সরলরেখা দিয়ে শেখা হবে সমবিন্দু সরলরেখা আর একটা সমরেখ বিন্দু।
বিন্দু মুছে দিচ্ছে। হয়েছে, ভিডিও থেকে তোমরা বুঝে নেবে। হ্যাঁ ঠিক বলেছি। এবার শিখবো বলুন। না, কারণ রশ্মি এঁকে বেঁকে যায় না, রশ্মি সবসময় সোজা যায়। গুড কোশ্চেন। তাহলে বুঝতে পারলে? তাহলে এটা হলো, এবারে শিখবো সমরেখ বিন্দু। তাহলে একবার শিখে নাও, তারপর আবার তোমরা লিখবে। সমরেখ বিন্দু মানে কি? যে সমস্ত বিন্দুগুলি একই রেখার মধ্য দিয়ে যাবে, অর্থাৎ একটা দুটো তিনটে বিন্দু দিলাম। ভালো করে দেখো একবার সবাই, একটা দুটো তিনটে বিন্দু দিলাম। একবার দেখো সবাই, মুখ তুলে দেখো ভালো করে, দেখো গো। এখানে এরকম তিনটে বিন্দু দিলাম। তিনটে বিন্দু যখন এই একটা সরলরেখা সোজাসুজি ভাবে গেল, তখন সেই তিনটে বিন্দুকে আমরা কি বলবো? সমরেখ বিন্দু। কি বলবো? আবার যদি এইরকম হতো, যদি বিন্দুগুলো এরকম টেরা বেঁকা হতো, তখন এই এর মধ্যে দিয়ে যে সরলরেখাগুলো, সেগুলো কিন্তু এরকম টেরা বেঁকা করে হতো। তাহলে এগুলো কি বিন্দু? অসমরেখ বিন্দু। কি বিন্দু? তাহলে সমরেখ বিন্দু কাকে বলে? হ্যাঁ, একই রেখার মধ্যে অবস্থিত দুই বা তার বেশি বিন্দুকে সমরেখ বিন্দু বলে। তাহলে প্রথমে লিখে নাও সমরেখ বিন্দু কি। একই রেখার মধ্যে অবস্থিত দুই বা তার বেশি বিন্দুকে একই রেখার মধ্যে অবস্থিত দুই বা তার বেশি বিন্দুকে সমরেখ বিন্দু বলবো। তাহলে এটা হলো এর ছবিটা। আগলে এখানে কিন্তু বিন্দুগুলোকে চিহ্নিত করে দিতে হবে। তাহলে একই রেখার মধ্যে অবস্থিত দুটো বা দুটোর বেশি কোনো বিন্দুকে কি বলবো? সমরেখ বিন্দু। কি বলবো? বাহ। এবার আর একটা শিখবো, সমবিন্দু সরলরেখা। কি বললাম? এইগুলো কিন্তু সব লিখবে সবাই, এইগুলো কিন্তু সব লাগবে পরীক্ষাতে। সমবিন্দু সরলরেখা কাকে বলবো? যখন আগে আগে দেখে নাও একবার, অনেক সরলরেখা দুই বা ততোধিক, মানে দুই বা তার বেশি সরলরেখা, দুই বা দুইয়ের অধিক বেশি সরলরেখা একই বিন্দুতে এসে মিলিত হয়, তখন সেই ধরনের সরলরেখাগুলিকে বলবো সমবিন্দু সরলরেখা। কি বললাম? দুই বা ততোধিক সরলরেখা
একই বিন্দুতে মিলিত হলে তাদের সমবিন্দু সরল রেখা বলে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে। বুঝতে পারলে তো? বুঝতে পারলে না? তাহলে এটা এখানে নাও, লিখে নাও। সবাই উঠে এখানে আসবে, ঠিক আছে? এটা লেখা হয়ে যাওয়ার পরে সবাই মিলে একসঙ্গে এখানে দাঁড়াতে হবে। ফটোতে দাঁড়াতে হবে না, তবে তো সবাই জানবে। লেখা 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 কাগজ বার করো, লেখা কাগজ, লেখা যেখানে তুমি লিখেছো সেই খাতাটা বার করো। ও লিখেছে সেটা বার করো। তাহলে তুমি পালাও, তুমি খাতা আনো না, এমনি শুধু আসবে। তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো না। তখন কেউ দেখবে না, টাইম নষ্ট হয়ে যাবে। চলো চলো, ওইদিকে ঢুক। হ্যাঁ, এরকম দাঁড়িয়ে যা, ওই দিকে তার ক্যামেরা দিকে। বল প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আওয়ার চ্যানেল। অল দ্য বেস্ট।